হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কিওর চ্যানেল। এই চ্যানেলে আমি একটা নিটের কোর্স লঞ্চ করেছি এবং সেই কোর্স অনুসারে আমি পড়াচ্ছি। তো অনেক পড়ানোর তো কোথা থেকে শুরু করব, কোথা থেকে নিটের সিলেবাস শুরু করব, এটা একটা আমার মনে কনফিউশন ছিল। তো আমি ঠিক করে রেখেছি যে প্রথম দিনটাতে, প্রথম ভিডিওটাতে আমি কিছু বইয়ের জিনিস পড়াবো না। আমি গিয়ে প্রথমে কিছু জেনারেল বেসিক কিছু জিনিস শিখিয়ে রাখবো। সেই জিনিসগুলো যদি না শিখতে পারো তাহলে গিয়ে বই পড়তে গেলে কী বলবো, সমস্যার সম্মুখীন হবে। বিশেষত হিউম্যান ফিজিওলজি বলে একটা পার্ট আছে, এটা 11-এর পার্ট এবং এখান থেকে অনেক নাম্বার কিন্তু আসবে। এবং 12-এর ফার্স্ট যে ইউনিটটা সেটা হিউম্যান ফিজিওলজির মধ্যে পড়ছে। তো এখানে হিউম্যান ফিজিওলজি বা বেসিক ফিজিওলজি, হ্যাঁ, এই জিনিসটা শুধুমাত্র 11-12-এর জন্য না, এমনকি মেডিকেল পড়তে গেলেও এটা দরকার। তাহলে এখানে কিছু টার্মস আছে, যে টার্মসগুলো জানতে হবে, যেগুলো বইতে লেখা নেই। কিন্তু বইতে হঠাৎ করে যদি সেই টার্মসগুলো দিয়ে দেওয়া থাকে তখন আমরা বুঝতে পারবো না, তখন আমাকে আবার আলাদা করে বলতে হবে। তো বেসিক ইন্ট্রোডাকশন ভিডিও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি আলোচনা করব আজকে ফার্স্ট দিন, সেই জন্য আজকে বেশি কিছু আমরা আমি বেশি কিছু পড়াবো না, বা বইয়ের পড়ানো কিছু পড়াচ্ছি না। এই কারণেই পড়াচ্ছি না, কেননা পরের দিন থেকে বইয়ের পড়ানো শুরু করব। আজকে জাস্ট বেসিক কিছু জিনিস বলে দেবো এবং ক্লাস 10-9-এ কিছু শিখে থাকা বেসিক জিনিস আমি একটা বা দুটো ভিডিওতে আলোচনা করব। তারপর আমি মেন পড়াতে ঢুকে যাবো, ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে 90 ডেজের মধ্যে সিলেবাস শেষ করা। তো এখানে কী এখানে আমরা হিউম্যান ফিজিওলজি বেসিক কিছু জিনিস আলোচনা করব। তোমরা যেটা দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এই যে আমি পিডিএফটা নিয়েছি, এটা আমি হাতেও আঁকতে পারতাম বা হাতেও আমি করাতে পারতাম, কিন্তু হাতে করালে আমার কাছে টাইম ছিল না। হাতে আলাদা করে বা সেট আপ এখনও করা হয়নি সেরকমভাবে হাতে করানোর মতো। ওকে, আমি এরপর দিন থেকে সমস্ত কিছু হাতেই করাবো, ঠিক আছে? এটা আমি একটা পিডিএফ, আমি জেনারেল পিডিএফ নিয়েছি। আসলে হাতে করালে বোঝাতে আরও বেশি সুবিধা হয়। তো পিডিএফটা ক্রেডিট আমি দিয়ে দিই। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর কোঅর্ডিনেশন সায়েন্স, এই যে আমি দিয়ে দিচ্ছি ক্রেডিট, অসুবিধা নেই। এটা হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর কোঅর্ডিনেশন সায়েন্স, এইখান থেকে নেওয়া হয়েছে। তোমরা এটা চাইলে ভিজিট করতে পারো। ক্রেডিট না দিলে গিয়ে পরে কপিরাইট ইস্যু এসে যায়, ওই জন্য সমস্যা। এবার আমরা বেসিক কিছু জিনিস আমরা পড়বো। প্রথমে আমরা এই ছবিটাতে চলে যাই। প্রথমেই আমরা এই ছবিটাতে চলে যাই। এটা হচ্ছে ডিরেকশনাল টার্মস। দেখো একটা ছবি দেওয়া আছে, দুটো ছবি দেওয়া আছে। একটা হচ্ছে একটা ছেলের ছবি, একটা হচ্ছে মেয়ের ছবি। দেখো প্রথমে যে এই পার্টটাকে প্রথমে দেখাচ্ছি, এই পার্টটাকে বা এই যে এইভাবে যদি ভাগ করা হয়, এই পার্টটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স অ্যাঙ্গেল, ঠিক আছে? আর যদি এইভাবে ভাগ করা হয় তাহলে তাকে বলা হবে লঙ্গিটিউডাল ডাইসেকশন। দু রকম ভাগ আছে। এই যে এই পার্টটা, এই যে লম্বালম্বিভাবে যদি আমি ভাগ করি, লম্বালম্বি ভাগে ভাগ করলে তাকে বলা হবে লঙ্গিটিউডানালি ডাইসেকশন করা হচ্ছে। আর যদি আমি এইরকমভাবে ভাগ করি তাহলে তাকে বলা হবে ট্রান্সভার্স ডাইসেকশন, ঠিক আছে? দুটো জিনিস বোঝা গেল। এবারে নেক্সট, এইভাবে যদি একটা কাটা হয় তাহলে এই অংশটাকে বলা হয় ট্রান্সভার্স, এই যে এই অংশটাকে, ঠিক আছে? অংশটা হচ্ছে ট্রান্সভার্স প্লেনের ওপরের পার্টটাকে বলা হচ্ছে সুপিরিয়র পার্ট, এই যে সুপিরিয়র পার্ট। আর যে নিচের পার্টটাকে বলা হচ্ছে ইনফিরিয়র পার্ট। ওকে, এবারে নেক্সট আমরা দুটো মেন জিনিস আমরা জানি, যে এই দিকটাকে সবসময় বলা হবে রাইট পার্ট, এই দিক থেকে বলা হবে লেফট মানে বাম দিক। আমরা যেদিক থেকে দেখছি সেদিক অনুসারে লেফট রাইট কিন্তু উল্টো দিকে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু উল্টো দিকে, ঠিক আছে? তাহলে লেফট মানে কি, এইদিকে এদের হার্ট আছে, এই যে এই জায়গা বরাবর হার্ট থাকবে, ঠিক আছে? তাই না, এই জায়গাটা হবে লেফট। আর এই যে মিড লাইন বলে দেওয়া আছে, এই যে দেখো মিড লাইন বলে দেওয়া আছে, এই যে মিড লাইন বলে দেওয়া আছে, এটা হচ্ছে মিড লাইন। আর আমি কি বলেছি, এটা হচ্ছে ট্রান্সভার্স লাইন। ওকে, এবারে দেখো, এবারে লেফট রাইটের ব্যাপার বুঝলে। এবার দেখো, এবার প্রক্সিমাল এবং ডিস্ট্রাল দুটো জিনিস আছে। প্রক্সিমাল মানে কি, কাছাকাছি দিকে। দেখো তোমার ব্রেন কোনটা তুমি কী হিসাবে দেখবে, তুমি দেখবে ব্রেনের হিসাবে তোমার হাতের ধরো এই প্রান্তটা হচ্ছে তোমার ডিস্টাল প্রান্ত, মানে দূরের প্রান্ত, কিন্তু এই প্রান্তটা হচ্ছে কি তুলনামূলকভাবে প্রক্সিমাল, মানে কাছাকাছি প্রান্ত। আবার দেখো, এই প্রান্তটা হচ্ছে দূরের প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে কাছাকাছি অংশ, ঠিক আছে? আবার আমি বোঝাচ্ছি, যে অংশটা হচ্ছে দূরে থাকবে, তোমার ধরো কথার কথা তুমি তোমার হাত মেলে দাও, হাত মেলে দিলে দেখতে পাবে যে তোমার এই হাতের এই প্রান্তটা কিন্তু দূরে থাকছে, কিন্তু এই যে আর্মের যে একবারে যে জয়েন্টটা, এই অংশটা কিন্তু কাছাকাছি থাকছে। যাই জন্য প্রক্সিমাল হচ্ছে কি কাছাকাছি অংশ, ডিস্টাল হচ্ছে কি দূরের অংশ। যত এইদিকে হবে তত হচ্ছে ডিস্টাল হবে, যত এইদিকে হবে তাই জন্য হচ্ছে প্রক্সিমাল হচ্ছে। সেম জিনিস এখানে ঘটছে, ঠিক আছে? এবারে দ্বিতীয় নম্বর জিনিস জানছি,
দেখো সাইড পিকচারটা দেখো, সাইড পিকচার দেখলে যেটা সামনের অংশ, এই অংশটা সামনে, এই অংশটাকে বলা হবে অ্যান্টিরিয়র, আর পিছনের অংশ, এই অংশটাকে বলা হবে পস্টিরিয়র। তাহলে আমরা এই ছবিটা কোনটা দেখতে পাচ্ছি, অ্যান্টিরিয়র না পস্টিরিয়র? আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিরিয়র, এর পস্টিরিয়রটা দেখতে পাচ্ছি না। ওকে, এবারে নেক্সট জিনিস আমরা আলোচনা করব ভেন্ট্রাল ডরসাল। অ্যান্টিরিয়রের আরেক নাম ভেন্ট্রাল, এটার আরেক নাম পস্টিরিয়র, আরেক নাম ডরসাল। ওকে, এবারে আমরা আলোচনা করব সুপিরিয়র ইনফিরিয়র। সুপিরিয়র ইনফিরিয়র আমি যা বলেছি যে ট্রান্সভার্স অ্যাঙ্গেলের সাপেক্ষে ওপরের দিকটা সুপিরিয়র, নিচের দিকটা হয়ে যাবে ইনফিরিয়র। ওকে, সো এখানে আর কিছু নেই সেরকম, দেখতে পাচ্ছি না। এবার এ দেখো, এই জন্য এই যে জিনিসগুলো এবারে দেওয়া আছে, আস্তে আস্তে আমরা দেখে নেব। প্রথমে আসছি সুপিরিয়র। সুপিরিয়র কি নিয়ার দ্য হেড, আমি যা বললাম। ইনফিরিয়র, ইনফিরিয়র হচ্ছে গিয়ে বিলো টুয়ার্ডস দ্য ফিট, ফিট যেহেতু দূরের দিকে থাকে। অ্যান্টিরিয়র আছে, পস্টিরিয়র আছে, মিডিয়াল, মিডিয়াল অংশটা কি মিড লাইন অফ দ্য বডি। এই একটা বডি যদি থাকে তাহলে এই অংশটা হচ্ছে কি মিড লাইন। ওকে, দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই। কালি চেঞ্জ করা যায়? কালি চেঞ্জ, কালি চেঞ্জ, হ্যাঁ কালি চেঞ্জ করা যাবে। 1 মিনিট, কালি চেঞ্জ, হ্যাঁ এ দেখো এই অংশটা হচ্ছে গিয়ে মিড লাইন। ওকে, বডির এই অংশটা হচ্ছে মিড লাইন। এবার আছে কি ল্যাটারাল আছে, প্রক্সিমাল, ডিস্ট্রাল, সুপাইন। এইবার দেখো সুপাইনটা কি, সুপাইনটা কি লাইং ফেস আপ। ধরো কথার কথা, এই একটা মানুষ শুয়ে আছে, ঠিক আছে, এই অংশটা মানুষ শুয়ে আছে, এটা হচ্ছে আমার মাথা, তাহলে এই অংশটা হবে সুপাইন। কিন্তু প্রন, প্রন মানে হচ্ছে কি লাইং হরাইজন্টাল ফেস ডাউন। কিন্তু যদি মানুষটা এইরকমভাবে শুয়ে থাকে তাহলে তাকে বলে তুমি যদি উপর হয়েছো তাহলে তুমি প্রন হচ্ছ, কিন্তু তুমি যদি সুপাইন মানে তুমি যদি চিত হয়েছো তাহলে তুমি হচ্ছে গিয়ে সুপাইন হচ্ছ, ঠিক আছে। ওকে, সো আর কিছু আছে দেখি, দেখে নিই। এবার দেখো অ্যানাটমিক্যাল পজিশন আমরা কেমনভাবে দেখি, অনেক রকম পজিশন আছে। একটা হচ্ছে কি এখানে লেখা নেই অবশ্য, যে ক্লাসিক্যাল অ্যানাটমিক্যাল পজিশন লুকস দ্য বডি স্ট্যান্ডিং ফ্রম দ্য ফ্রন্ট, মানে একবারে প্রথম থেকে এই যে যে যেমন দেখতে পাচ্ছ এখানে, এই যে একবারে সোজাসুজি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যানাটমিক্যাল পজিশন। লেগস আর এক্সটেন্ডেড উইথ ফিট প্যারালাল টু ইচ আদার, মানে একবারে সাধারণ পজিশন, ঠিক আছে। এছাড়া আরেকটা আছে অর্থো পজিশন, ঠিক আছে। অর্থো পজিশনটা আমরা হিউম্যান রিপ্রোডাকশনে দেখতে পাবো 12 প্রথম চ্যাপ্টার। ওকে, আর বলে রাখি যে ফিজিওলজি পড়তে গেলে অ্যানাটমি সম্পর্কেও, অ্যানাটমি জিনিসটা কি সে একই জিনিস, হ্যাঁ, শুধুমাত্র ফিজিওলজিতে আমরা মানে মাসেল ফাসেল এইসব নিয়ে গবেষণা করবো, অ্যানাটমিতে আমরা মানে আরও ডিটেলসে গবেষণা করব। এছাড়া দু রকম ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে আমি লিখে রাখছি এখানে মরফোলজি, এখানে কিন্তু কিছু জানার নেই, এখানে কিন্তু কিছু পড়ার নেই, জাস্ট ভিডিও দেখলেই হয়ে যাবে, এখানে নিজেকে কোনো পড়তে হবে না। একটার নাম হচ্ছে মরফোলজি, আর একটা হচ্ছে কি ফিজিওলজি। দুটোর মধ্যে ভাগ আমাদের জানতে হবে, ফিজিওলজি আর হচ্ছে কি মরফোলজি। ওকে, ফিজিওলজি, মরফোলজি। মরফোলজিটা কি, মরফোলজিটা হচ্ছে কি বাইরে দেখবে যেটা, এক্সটার্নাল, এক্সটার্নাল, এক্সটার্নাল বলে লিখে রাখি। এক্সটার্নাল যা কিছু দেখা হবে সেটা হচ্ছে মরফোলজি, কিন্তু ফিজিওলজিটা হচ্ছে ইন্টারনাল, আমরা যা কিছু দেখবো। ওকে, মরফোলজি কখনো কখনো এক্সটার্নালি মানে ধরো টিস্যু ফিস্যু এইসব লেভেলে হচ্ছে গিয়ে মরফোলজি, আর ফিজিওলজিটা হচ্ছে গিয়ে যে সিস্টেমগুলো সম্পর্কে জানা, ঠিক আছে। এবারে কিছু কিছু বডি প্লেন জানবো। বডি প্লেন আমরা বলে দিয়েছি অলরেডি, ট্রান্সভার্স প্লেন সম্পর্কে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে ট্রান্সভার্স প্লেন নেই নিশ্চয়ই, আচ্ছা। বডি প্লেন এই তো দেওয়া আছে, এই দেখো ট্রান্সভার্স প্লেন সম্বন্ধে আমি আগেই কিন্তু বলে দিয়েছি, এটা কিন্তু আগেই বলে দিয়েছি। এই একটা বডি যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এই মাঝখান বরাবর যে প্লেন, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিই, এই বরাবর যে প্লেনটা থাকবে এটা হচ্ছে কি ট্রান্সভার্স প্লেন। এবার ফ্রন্টাল প্লেন কি, ফ্রন্টাল প্লেনটা হচ্ছে কি আমরা যদি স্যাজাইটাল প্লেন আছে, স্যাজাইটাল প্লেন হচ্ছে এইটা, জাস্ট কিছু না, এটা এই লেফট পোর্শন আর এটা হচ্ছে রাইট পোর্শন, দুটো পোর্শনে বিভক্ত করবে, ঠিক আছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তবুও ছবিতে দেখো তাহলেই বুঝতে পারবে। স্যাজাইটাল প্লেন হচ্ছে কি এই প্লেনটা, যেটা লেফট রাইট পোর্শন আর লেফট পোর্শনে দুটো বডিকে বিভক্ত করে, এই অংশটা হচ্ছে লেফট পোর্শন, এই অংশটা হচ্ছে রাইট পোর্শন। ট্রান্সভার্স প্লেন হচ্ছে এটা, আর একটা আছে ফ্রন্টাল প্লেন। ফ্রন্টাল প্লেনটা কিন্তু এরকমভাবে দেখা যাবে না, সামনের দিক থেকে দেখা যাবে না, এই সাইডের যদি বডি দেখা যায় তাহলে এইটা হচ্ছে ফ্রন্টাল প্লেন, যেটা একটা ফ্রন্টে এবং মানে অ্যান্টিরিয়র পস্টিরিয়র দুটো ভাগে ভাগ করছে। তিনখানা প্লেন আমাদের জানতে হবে। ওকে, তিনখানা প্লেন জানার পর আমরা এই যে তিনখানা প্লেন এই তো দেওয়া আছে, ভালো সাবাস, এই তো দেওয়া আছে, দেখো স্যাজাইটাল প্লেন আছে, ট্রান্সভার্স প্লেন আছে, আর ফ্রন্টাল প্লেন আছে। ওকে, সো আর এই নিচেটা কিন্তু প্লেন না, এটা কোনো প্লেন না, এটা জাস্ট একটা ফ্লোর। ওকে, এবারে দেখো
ওয়ার্ড এলিমেন্ট, অ্যান্টিরিয়র শব্দটা কোথা থেকে এসছে, বিভিন্ন জিনিসগুলো আছে দেখো, অ্যান্টিরিয়র শব্দটা ফ্রন্ট থেকে এসছে, এবং বিভিন্ন জিনিস আছে। সুপিরিয়র মানে কি যে প্রধান, তাকে বলা হচ্ছে সুপিরিয়র, ওকে, সুপিরিয়র। পশ্চিরিয়র মানে কি যে পিছনে থাকে তাকে পশ্চিরিয়র বলা হচ্ছে। এছাড়া মাইল এই শব্দটা কিন্তু স্পাইনাল কর্ড, মাসেল, এইখান থেকে আছে। ইঙ্গুইন মানে গ্রোইন, এইসব জিনিস থেকে আছে। আর একটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে গিয়ে জিং জিং জিনজুয়া, যখনই শব্দটা ইউজ হবে তখনই বুঝতে হবে এটা হচ্ছে কি গাম মানে মাড়ি, আমাদের যে দাঁত আছে দাঁতের মাড়ি শব্দ থেকে আসছে জিনজুয়া, ঠিক আছে। এছাড়া হচ্ছে লিঙ্গুয়া, আরেক মানে দেখে নিই, লিঙ্গুয়া, এটা কিন্তু ভিডিও পজ করে লিখে নিতে পারো। লিঙ্গুয়া যখনই আসছে তখনই হচ্ছে টাং বা জিভ থেকে আসছে, TONGUE, টাং, টাং বা জিভ থেকে আসছে, ওকে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, ওকে। এরপরে বডি ক্যাভিটি আছে, এই জিনিসগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা বড় হয়ে গেছে প্রায়, ঠিক আছে, বাই।